হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিকেস ম্যাথমেটিক্স ক্লাস। আজকে আমরা কিছু সরল অঙ্ক শিখব, যে সরলগুলো দেখতে একটু জটিল হলেও আদতে তারা সরল, মানে খুবই সহজ। এবং এই সরলগুলোর প্রত্যেকটাই কোনো না কোনো বছর কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো চলো, ফার্স্ট কোশ্চেন বলেছে 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4, এভাবে করতে করতে 1/9 × 10। তো এই সরলটা দেখে মনে হচ্ছে কি না জানি ব্যাপার হবে। তো এটা কিভাবে করতে হবে দেখো, এটা এসেছে এসএসসি 2012-তে এসছে গ্রুপ ডিতে। তো এই যে এটা আছে, এটাকে এইভাবে লেখা যায় দেখো, 1/1 × 2 মানে 1 - ½ এটা দেখো নিচে লসাগু করলেই এরকম চলে আসবে। এর পরেরটা দেখো, এটা আসবে 1/2 - 1/3। একটু খেয়াল করো, এখানে যখন 2 × 3 এই অবস্থায় আছে, এখানে নিচে লসাগু করলে, এটাকে লসাগু করলে 2 × 3, ওপরে কত আসছে 3 - 2 মানে 1। ঠিক এই একই রকমভাবে এইটা কথা হয়ে যাবে 1/3 - 1/4 অ্যান্ড সো অন, এইভাবে চলতেই থাকবে। তো এইভাবে চলতে চলতে লাস্টের টার্মটাকে দেখবে লেখা যাবে 1/9 - 1/10। তো এবার এটাকে ক্যালকুলেশন করলে দেখো প্রত্যেকটাই -½ +½ -1/3 +1/3, এইভাবে এই টার্মটা এর পরের আসবে 1/4, এটার সঙ্গে কেটে যাবে। এই 1/9টা এর আগের টার্মে আসবে 1/8 - 1/9, সেইটার সঙ্গে কেটে যাবে, দিয়ে পড়ে থাকবে 1 - 1/10। তো এটা সমান সমান ক্যালকুলেশন করলে 9/10 অ্যান্ড ইটস ভেরি সিম্পল। দেখো সিমিলার আর একটা প্রবলেম 1/2 + 1/6 + 1/12, এইভাবে করতে করতে দেওয়া আছে 1/n × n+1। ওকে, তো এই কোশ্চেনটা এসছে ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট 2014-তে। তো এটা কি করে করবে দেখবে, এই যে লাস্ট টার্মটা দেয়া আছে এইটা দেখেই বুঝতে হবে যে প্রত্যেকটা টার্ম কিন্তু এই ফর্মের হবে। মানে কি, এই শ্রেণীর n-তম পদটা হচ্ছে 1/n × n+1। এখানে দেখো n এর মান 1 বসালে দেখো প্রথম পদটা পেয়ে যাবে। এখানে n এর মান 1 বসালে কত আসছে লক্ষ্য করো, 1/n এর জায়গায় 1 বসালে 1 × 1 + 1 2, মানে এইটা। n এর মান 2 বসালে এটা সেকেন্ড টার্মটা চলে আসবে, n এর জায়গায় 2 বসালে 1/2 × 2 + 1 3, তাহলে 1/2 × 3 মানে কি 1/6। তাহলে এটা সমান কি লিখতে পারি, 1/2 এটাকে সেই আগের মতনই প্লাস 1/6, 6 মানে 2 × 3। তো এই ব্যাপারটা এটা কি ফর্মে আছে এটা যদি বুঝে নিতে পারো, 12 এটাকে লেখা যাবে 3 × 4। এইভাবে করতে করতে জাস্ট 1/n × n+1। তো এই ফর্মটা বুঝে গেলে কিন্তু আর কোনো ব্যাপারই না, ঠিক আগের মতনই করা যাবে। তো এটাকে যদি আরও শর্টে করতে চাও তাহলে কি হবে, এই জাতীয় অঙ্কগুলোর নিয়মটা কি মনে রাখবে, এটা কীরকম হয়, 1/ নিচের হরটা কি হবে, এই যে এই টার্মগুলোর প্রথম যে হরের যে প্রথম সংখ্যাটা আছে এটা আসবে -1/, এই লাস্ট যে টার্ম, এই লাস্ট টার্মে এই হরের যে লাস্ট সংখ্যাটা আছে n+1, এইটা চলে আসবে। তো এই ভেতরের কোনো ক্যালকুলেশন করারই দরকার নেই, এটা জাস্ট একটা সহজ ট্রিক। এই ধরনের সব অঙ্কগুলো এইভাবে হয়ে যাবে। তার মানে এটা আলটিমেটলি আসলো 1/n+1, এবং এটাকে লসাগু করো n+1, ওপরে আসবে n+1 - 1, দ্যাট মিনস n/n+1। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, 999 পূর্ণ 995/999 ইন্টু তার সঙ্গে গুণ করতে হবে 999। তো মনে হচ্ছে যেন কি এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ করে তার সঙ্গে এটা গুণ করলে কিন্তু বিরাট ব্যাপার হয়ে যাবে। তো এইগুলো কিভাবে করা যাবে দেখো, এটা এসছে এসএসসি গ্র্যাজুয়েট লেভেল প্রিলিতে 2013, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটাকে কিভাবে করা যাবে, এই যে 999 পূর্ণ এটা বা এটা, এটা মানে কিন্তু 999 প্লাস এটা। এটা তোমরা জানো যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে বিষয়টাই এরকম হয়। ধরো 2 পূর্ণ 1/3, এটা মানে 2 পুরোটা হয় প্লাস তার সঙ্গে হয় 1/3। ওকে, তাহলে এইটা হলো ইন্টু এর সঙ্গে আমরা গুণ করব 999। তো এবার নিয়মটা কি, এই যে ভগ্নাংশটা থাকে এইটাকে নিচেরটার মতন করে নিচেরটার সাহায্যে ওপরেরটাকে ভাঙিয়ে নিতে হয়। তাহলে এটা যেটা করতে হবে 999, ওপরে 995টাকে 999 - 4 লেখা যায় এইটা। তো এই পুরোটার সঙ্গে গুণ হচ্ছে 999। ওকে, তাহলে এখানটা যেটা আসছে 999 প্লাস, এইবার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে কী করতে হবে। তাহলে এইটা বাই এটা করলে 1 - 4/999, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, এটা করা যায়, এটা ইন্টু 999। ওকে, তো এইটা যেটা আসলো দেখো জাস্ট 1000 - 4/999 ইন্টু
999। তো এখান থেকে 1000 তার সঙ্গে 999 গুণ করলে এই মাইনাস এটার সাথে এটা গুণ করলে এটা এটা কেটে যে -4, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে 99, তারপরে 9000, 9000-এর থেকে 4 বাদ গেলে যেটা পড়ে থাকছে 8996। এবং দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দেখো কি আছে, 1/1000 ইন্টু 1/5 প্লাস 999 পূর্ণ 495 ভাগের 494 ভাগ ইন্টু 99। ওকে, তো এটা পিএসসি মিসলেনিয়াসে এসছে 2018-তে। তো দেখো এটাও ঠিক আগের মতনই, আমাদের সবসময় একটা জিনিসই মাথায় রাখতে হবে, এই যে 999 পূর্ণ এটা মানে কি 999 প্লাস 494/495। তো এবার কি আছে, এই পুরোটার সঙ্গে আমার 99 গুণ। ওকে, তাহলে এই টোটালটাকে 99 দিয়ে গুণ করব, করে যেটা হবে তার সঙ্গে 1/5 যোগ, তাহলে এটাকে আর একটা ব্র্যাকেটে রাখি, করে তার সঙ্গে এবার 1/1000 গুণ। ওকে, তাহলে 1/1000 ইন্টু 1/5 প্লাস এটাকে আমরা কিভাবে করব, দেখো 494/495। আমি কি বলেছিলাম, এই ধরনের যত ভগ্নাংশ থাকবে সেগুলোকে নিচে যেটা আছে সেটার সাহায্যে ভাঙিয়ে নেব, সেটার মতন করে। তাহলে 494-কে নিচে কি আছে 495, এইটার সাহায্যে ভাঙাবো, তাহলে 495 -1। ওকে, এইটা ইন্টু 99। এইবার কিন্তু জাস্ট সিম্পল হয়ে যাবে, অতি সহজেই এবার ক্যালকুলেশনটা হয়ে যাবে। তাহলে এবার 999 প্লাস এটাকে ভাঙালে এটা বাই এটা 1 -1/495, এই টোটালটার সঙ্গে 99 গুণ, তাহলে এটা যেটা আসছে দেখো, এটাকে জাস্ট যোগ করলে যেটা আসছে 1000 মাইনাস 1/495 ইন্টু 99। ওকে, তো এটা যেটা আসছে 1/1000 ইন্টু 1/5 প্লাস, এবার জাস্ট এটার সাথে এটা গুণ করে দাও, 1000-এর সঙ্গে 99 গুণ করে 99,000 মাইনাস, আর এটার সঙ্গে এটা গুণ করলে দেখবে 99-এর সঙ্গে এটা কেটে যেয়ে পড়ে থাকবে 1/5। এবার এই যে প্লাস 1/5 মাইনাস 1/5 কেটে গেল, তাহলে যেটা পড়ে থাকছে আমাদের 1/1000 ইন্টু এইটা। তো এবার এখানে এই 3টে শূন্য কেটে গেলে তাহলে এখানে যেটা পড়ে থাকছে 99। ওকে ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, দেখো এটা বেশ ইন্টারেস্টিং একটা সরল অঙ্ক। বলেছে কি 1.1 ইন্টু 1.1 প্লাস 2.2 ইন্টু 2.2 প্লাস 3.3 ইন্টু 3.3 প্লাস 4.4 ইন্টু 4.4, এই অবধি হলো। প্লাস এবার 2 ইন্টু 1.1 ইন্টু 2.2, তারপরে 2 ইন্টু 1.1 ইন্টু 3.3, তার মানে কি এটা কি আছে, এই 1.1-এর সঙ্গে সবগুলো নেওয়া হয়েছে, 1.1 2.2, 1.1 3.3, 1.1 4.4। তারপরে আবার দেখো 2.2 এর সঙ্গে সবগুলোকে নিতে হবে। তো 2.2 এর সঙ্গে অলরেডি 1.1 তো নেওয়া হয়ে গেছিল আগে, তাহলে এর পরেরগুলো নিতে হবে 2.2 টু 3.3, তারপরে 2.2 এর সঙ্গে 4.4 এবং লাস্ট এবার 3.3 সঙ্গে বাকি সবগুলো। এবার 3.3 সঙ্গে আগেরগুলো নেওয়া হয়ে গেছে, পরে পরে থাকবে 3.3 ইন্টু 4.4, মানে এই জাতীয় 6টা টার্ম আসবে মোট। তো এইখানে এই অঙ্কগুলোর নিয়মটা কি দেখো আমি বলছি, এই 1.1 এটাকে যদি আমরা এ ধরে নিই, তাহলে 2.2 এটাকে ধরে নিলাম বি, 3.3 কে ধরে নিলাম সি, আর 4.4 কে ধরে নিলাম ডি। তাহলে এখানে এবার বসিয়ে দিলে এইটা সমান সমান কি আসছে দেখো, এখান থেকে এটা এ এটা এ, তাহলে এ আর এ মিলে এটা এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস কি ফর্মে এসছে দেখো 2 এটা এ বি, তারপরে 2ac 2ad, এর সঙ্গে সবগুলো নেওয়া হয়ে গেল 3টে। এবার বির সঙ্গে সবগুলো, তো 2ab তো হয়ে গেছে, তাহলে বি এর সঙ্গে এ আর নেব না, বি এর সঙ্গে পরেরগুলো 2bc। দেখো এই যে এটা যেটা আছে 2.2 ইন্টু 3.3 2bc, তারপরে টার্মটা এটা কত হবে 2bd, অ্যান্ড লাস্ট এই যে টার্মটা এটা 2cd প্লাস 2cd। ওকে, তো এই এ বি সি ডি এই 4টে টার্মের থেকে দুটো দুটো করে নিয়ে এরকম মোট 6টা টার্ম আসবে, 2ab 2ac 2ad 2bc 2bd 2cd। ওকে, তো এইটার ফর্মুলা কি, এটার একটা ফর্মুলা আছে, এটার ফর্মুলাটা কি, এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার। তোমাদের নিশ্চয়ই মনে আছে
যে দুটোর ক্ষেত্রে যেরকম হয় a প্লাস বি তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, তিনটের ক্ষেত্রেও কিন্তু এইরকমই ফর্মুলা ছিল। দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এবার এই সবগুলোর থেকে দুটো দুটো করে নিয়ে, তাই না, এই তিনটের মধ্যে থেকে দুটো দুটো করে নিয়ে 2ab 2bc 2ca, তো এই ছিল হচ্ছে এটার ফর্মুলা। ঠিক এইরকম চারটে টার্ম একসঙ্গে যোগ অবস্থায় থাকলে তার ফর্মুলা হচ্ছে এইটা। এবার এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিলে হয়ে গেল। এর মান 1.1 প্লাস বি এর মান ছিল 2.2, 3.3, 4.4 তার স্কোয়ার। এবার এই সবগুলোকে যোগ করলে দেখবে যোগফল হবে 11 স্কোয়ার, দ্যাট মিনস 121 আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দেখো কি আছে, 1.49 ইন্টু 14.9 মাইনাস 0.41 ইন্টু 4.1, ঠিক আছে, বাই 14.9 মাইনাস 4.1। তো এটাকে কি করে করা যাবে, এখানটা খেয়াল করো, এই যে সংখ্যাগুলো আছে এই দুটো কিন্তু প্রায় একই রকম সংখ্যা, খালি দশমিকটা চেঞ্জ আছে, এখানেও তাই 0.41 আর 4.1। তো এই জাতীয় অঙ্কগুলোকে কি করব, আমরা যদি ওপর নিচে 10 দিয়ে গুণ করে নিই তাহলে কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে যায়। দেখো তো আমরা কি করব, এটাকে জাস্ট ওপর নিচে 10 দিয়ে গুণ, এটা যা আছে তাই থাকলো। তো এখানে এই 10 দিয়ে গুণ করার অর্থ 10 দিয়ে যে কোনো একটা টার্মকে গুণ করব, দুটোকে নয়। তো 10 দিয়ে কোনটাকে গুণ করব, এইটাকে। কেন, এইটাকে 10 দিয়ে গুণ করলে 1.49, তাকে 10 দিয়ে গুণ করলে দশমিক একটা সরে যাবে, তার মানে এটা হয়ে যাবে 14.9 ইন্টু এটা 14.9 যেমন আছে থাকলো, মাইনাস এবার 10 ইন্টু দিস, তাহলে এই 10 দিয়ে আবার এটাকেই গুণ করব, তাই তো, ছোট সংখ্যাটাকে গুণ করব এই দুটোর মধ্যে। তাহলে 10 দিয়ে এটাকে গুণ করলে যেটা আসছে 4.1 ইন্টু এই 4.1টা যেমন আছে পড়ে থাকলো, বা এই নিচে 10 ইন্টু এটা যা আছে তাই থাকলো। তো কেন 10 দিয়ে গুণ করলাম, 10 দিয়ে গুণ করার ফলে বিষয়টি কি দাঁড়ালো, দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলায় চলে আসলো, তাই না। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাই নিচে যেটা আসছে 10 ইন্টু দিস। এই তো এখান থেকে দেখো এটা এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে এটা যোগ করলে 14.9 তার সঙ্গে 4.1, তাহলে 14 আর 4 18 আর 0.9 আর 0.1 মিলে 1, তার মানে টোটাল 19 বাই 10 মানে 1.9 আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দেখো এই প্রবলেমটা কি আছে, 0.87 তিনবার গুণ আছে প্লাস 0.13 তিনবার গুণ আছে এবং এই টার্মগুলো নিচে আছে। তো আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা প্রথমেই ধরে নেব এই যে 0.87 এটাকে a আর 0.13 এটাকে আমরা ধরে নিচ্ছি b। তাহলে এবার এখানে এই মানগুলো বসিয়ে দিলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এটা 0.87 তিনবার গুণ আছে মানে ওটার কিউব মানে a কিউব প্লাস ওটা b কিউব, একই রকমভাবে, বা এই নিচে দেখো এটা দুবার গুণ আছে মানে a স্কোয়ার মাইনাস 0.87 ইন্টু 0.13 মানে a ইন্টু বি প্লাস এটা বি স্কোয়ার। তো এইবার দেখো এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে, এটা জাস্ট ফর্মুলাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। a কিউব প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখান থেকেও যেটা আসছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল এবং এটা পড়ে থাকলো এ প্লাস বি। তো এর মান আর বি এর মান এবার আমাদের বসিয়ে দিলেই কিন্তু অঙ্ক শেষ। তাহলে 0.87 ইন্টু 0.13 যোগ করে দিলে হয়ে গেল 1। নেক্সট কোশ্চেন, দেখো 3 প্লাস 1 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 8 প্লাস 1, এটা সরল করতে হবে। তো এটা নিশ্চয়ই আমাদেরকে এই 3 স্কোয়ার বা 3 টু দি পাওয়ার 4 বা 3 টু দি পাওয়ার 8 এর মান বসিয়ে যোগ করে গুণ করে দেখা সম্ভব নয়। তো এটাও কিন্তু একটু বুদ্ধি করে করতে হবে। কি করে আমরা করব, এটাকে যদি আমরা 3 মাইনাস 1 দিয়ে ওপর নিচে গুণ করি তাহলেই কিন্তু দেখো ফর্মুলায় পড়ে যাচ্ছে, আর কিন্তু আমার কিছু বলার অপেক্ষা রাখে না, তাই না। আমরা কি করলাম, এটাকে জাস্ট ওপর নিচে 3 মাইনাস 1 তার মানে 2 দিয়ে ওপর নিচে গুণ, 3 মাইনাস 1 মানে তো 2, তাহলে এটা 1/2। এবার এটা কি ফর্মুলায় পড়ে যাচ্ছে, দেখো 3 মাইনাস 1 ইন্টু 3 প্লাস 1 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটুকু থাকলো, আর বাদ বাকি যেটা পড়েছিল সেটা যা আছে থাকলো। এইবার হাফ অফ এইটুকুনি আবার ফর্মুলায় পড়ে যাচ্ছে, এটাকে এ এটাকে বি ধরলে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার তার আবার স্কোয়ার 3 টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার 1 ইন্টু এটা 3 টু দি পাওয়ার 4 প্লাস 1, এই পোর্শনটুকুনি যা আছে তাই থাকলো। নেক্সট একই রকমভাবে এইটুকুনি আবার ফর্মুলায় পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ বলতে 3 টু দি পাওয়ার 4 তার আবার স্কোয়ার করলে যেটা আসবে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 1
আর এটা যেটা পড়ে থাকছে 3 টু দি পাওয়ার 8 প্লাস 1 অ্যান্ড নেক্সট এই একই ফর্মুলা আবার অ্যাপ্লাই করলে এটার অ্যান্সার হয়ে গেল 3 টু দি পাওয়ার 16 মাইনাস 1। নেক্সট প্রবলেম নাম্বার 9। তো এই অঙ্কটা আবার কি সেই প্রথমে যে অঙ্কটা করেছিলাম সেইটার মতন, দেখো 3/1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, তা 1 স্কোয়ার মানে 1 ইন্টু 4। তো উপরে দেখো এই 3টাকে লেখা যায় 4 মাইনাস 1 বাই এটা 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার প্লাস এটা যেটা আছে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার মানে 4 ইন্টু 9। তাহলে 4 ইন্টু 9 আর উপরে এটাকে 5টাকে আমরা লিখতে পারি 9 মাইনাস 4 প্লাস এটা 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার আর উপরে 7টাকে লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 9। এইভাবে কিন্তু এই প্যাটার্নে এটা হয়ে যাবে এবং 9 স্কোয়ার 10 স্কোয়ার এবং উপরের 19টাকে লিখতে পারি 10 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার মানে 100 মাইনাস 81। দেখো 100 মাইনাস 81 করলে 19। তো এবার এখানে যেটা আসছে তাহলে এটাকে ভেঙে দিলে এটা বাই এটা মানে 1/1 স্কোয়ার মাইনাস এটা বাই এটা করলে এটা 1/2 স্কোয়ার প্লাস এটা দেখো এটা বাই এটা করলে এটা কেটে যে 1/2 স্কোয়ার মাইনাস এটা বাই এটা করলে 2 স্কোয়ার কেটে যে 1/3 স্কোয়ার। জাস্ট আগের অঙ্কটার মতন এটা এইভাবে চলে আসবে। এরকম করতে করতে লাস্ট এটা বাই এটা করলে এটাকে কেটে যে 1/9 স্কোয়ার মাইনাস এইটা বাই এটা করলে 81 আর 81 কেটে যে 1/10 স্কোয়ার। তো এই প্যাটার্নটা যদি বুঝে নিতে পারো তাহলে কিন্তু এই দুটো লাইনের কোনো প্রয়োজন হয় না। আমি জাস্ট আগের যে স্টেপটা বলেছিলাম সেইভাবেই হয়ে যাবে। একবারে এই মাঝের এইগুলোকে কেটে দেবে, কেটে যেটা পড়ে থাকবে 1 এটা এইগুলো না করেও কিন্তু একবারেই বোঝা যায়। আমি কি বলেছিলাম আগেরবার 1 নিচে কি হবে এই হরের প্রথম যে টার্মটা আছে এটা প্রথমে হয়ে যাবে মাইনাস 1 এই যে হরের যে লাস্ট টার্মটা আছে 10 স্কোয়ার এইটা নিচের হরে চলে আসবে। তো এই ক্যালকুলেশনটা না করে কিন্তু শর্টে এখান থেকে এটা একবারে ডাইরেক্ট তোমরা লিখে দিতে পারো। তাহলে এটা এবার ক্যালকুলেশন করলে যেটা আসলো 1 মাইনাস 1/100 তার মানে এটার আনসার হলো 99/100। অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার 10 16 টু দি পাওয়ার 1.75। তো এই পাওয়ারে 1.75 আছে দেখে মনে হচ্ছে যেন এটা কিভাবে করা সম্ভব, তাই না? তো এটা দেখো সূচকের নিয়ম অনুযায়ী খুব সহজেই হয়ে যাবে। 16 মানে 2 টু দি পাওয়ার 4 আর 1.75 এটাকে আমরা লিখতে পারি 175/100। তো এটাকে যেটা করব 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার এটাকে জাস্ট 25 দিয়ে কাটলে দেখো কি আসছে 7/4। তাহলে এটা 7/4। এইবার পাওয়ারে a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n। এইবার সূচকের নিয়ম অনুযায়ী তোমরা জানো a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার mn, জাস্ট পাওয়ারের এই দুটো গুণ হয়ে যায়। ওকে, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7/4 এটা গুণ করে দিলে 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 মানে 7খানা 2কে গুণ করলে দেখবে আনসার হয়ে যাবে 128। তো এই ছিল 10টা সরল অঙ্ক। প্রত্যেকটাই আমি বললাম কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোনো না কোনো বছর এসেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আরও কী ধরনের ভিডিও তোমাদের দরকার সেটা আমাকে কমেন্টে লিখে পাঠাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।